আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার বকবক করতে চলে আসলাম নতুন একটি অ্যাপস নিয়ে। দেখাবো অ্যাপস এর কাজ, কিভাবে সেটা কাজ করে এবং অ্যাপস এর দিয়ে ডিএসএলআর লেভেলের ছবি কিভাবে তোলা যায় এবং 4K রেজলিউশনের ভিডিও কিভাবে এটাতে সাপোর্ট করে সেটা সম্পর্কে বলবো। আর এই অ্যাপসটা দিয়ে আসলে ডিএসএলআর লেভেলের ছবি তোলা যায়। আর যদি অ্যাপসটা সম্পর্কে ভালো বিস্তারিত জ্ঞান লাভ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন। তাহলে চলুন আমরা দেখে আসি এটা কিভাবে কাজ করে। তো আমি যে অ্যাপসটার কথা বলছিলাম, যেটা দিয়ে আপনারা ডিএসএলআর লেভেলে ছবি তুলতে পারবেন, প্লাস ভিডিও কোয়ালিটি 4K পর্যন্ত সাপোর্ট করে। যদি আপনার ফোনে 4K সাপোর্ট করে তাহলে সেই অ্যাপসটাতে 4K রেজলিউশনের খুব প্রফেশনাল ভিডিও করতে পারবেন। অ্যাপসটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। আমি এখন ওপেন ক্যামেরাতে ঢুকতে আসছি। আচ্ছা, অ্যাপসটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা সেটিংসে চলে যাব। আচ্ছা, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। এইখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে ক্যামেরাটার সেটিংসটা ঠিক করে নিতে হবে। ক্যামেরা বা ভিডিও আপনি যেটাই করেন না কেন, প্রথমে সেটা সেটিংসটা ঠিক করে নিতে হবে। আপনার ডাইরেক্ট এখানে ক্যামেরাতে চলে আসতে হবে। ক্যামেরাতে আসার পরে যে ক্যামেরার রেজুলেশনটা দেখেন একবারে হাই করা আছে। একবারে হাই করা নয় আমারটাতে, কারণ আমারটা অতটা সাপোর্ট করবে না, এই জন্য আমি সেকেন্ডটা দিয়ে করছি। আপনাদের ক্যামেরার রেজুলেশন অনুযায়ী আপনারা সুন্দর করে সেট করে নেবেন। আচ্ছা, ভিডিও সেটিংসে চলে যান। ভিডিও সেটিংসে চলে যাওয়ার পরে এই দেখেন হাইস্ট, যেটা সবচেয়ে পরে আছে হাইস্ট 4096x2160, এটা অনেক বেশি রেজুলেশন। তারপর হাইস্ট 4K আলট্রা এইচডি দেওয়া আছে। আমি 4K আলট্রা এইচডিতেও অনেক ভিডিও করছি, কিন্তু এটা ভিডিও কোয়ালিটিটা অনেক হাই হয়ে যায়, অনেক এমবি খায়। এ কারণে আমি ফুল এইচডি যেটা করে রাখছি 1920x1080। তা আপনি আপনার সুবিধা মতো আপনি এখানে যে কোনো ধরনের কিন্তু আপনি রেজুলেশন সেট করে করতে পারবেন। তবে 1, 2, 3 আর 4 এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা দিয়ে করবেন, ভিডিও খুব ভালো হবে। আচ্ছা, এখন ভিডিও বিটরেটটা আপনাকে 30 সেট করতে হবে সব সময়, কেননা 30 বিটরেট হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও করার জন্যে। এই যে এটা সেট করে রাখতে হবে। আচ্ছা, এখন চলে আসেন ফ্রেম রেটটা ডিফল্ট থাকুক, এটা নাড়ার দরকার নাই। এখন আপনাকে চলে আসতে অডিও সোর্স কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা যদি অন না থাকে তাহলে আপনাকে অন করে রাখতে হবে, কারণ এটা যদি অফ থাকে তাহলে আপনার ফোনের মানে ভয়েসটা আপনার কালেক্ট করবে না, ভিডিওতে আসবে না। সো এটা অন রাখতে হবে। আর অডিও সোর্সটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে, এটা অনেক দারুণ একটা অপশন অডিও সোর্সটা। এটা যদি আপনি অডিও সোর্সটা অন করেন তাহলে দেখেন আপনার এখানে আপনি ফোন দিয়ে রেকর্ড করছেন, আপনি এক্সট্রা কোনো মাইক ইউজ করতেছেন। হ্যাঁ, আপনি যদি ফোন দিয়ে রেকর্ড করেন তাহলে ফার্স্টের অপশনটা আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, এই যে ফার্স্টের অপশনটা আপনাকে চুজ করতে হবে যদি আপনি ফোন দিয়ে রেকর্ড করেন। আর যদি আপনার কোনো মাইক দিয়ে রেকর্ড করেন তাহলে আপনাকে সেকেন্ড অপশনটা আপনার চুজ করতে হবে। সেকেন্ডটা যেহেতু আমি মাইক ইউজ করি কখনো, তাই আমি সেকেন্ড অপশনটা আমি দিয়ে রাখছি। এভাবে দিয়ে আপনাকে সেট করে নিতে হবে। এটা খুব দারুণ একটা অপশন। এখন মোটামুটি আপনার এখানে ভিডিওটাও সব কিছু মোটামুটি সেট করা হয়ে গেছে। এখন আপনাকে দেখাবো ক্যামেরাতে কিভাবে ছবি ডিএসএলআর লেভেলে তোলা যায়। আচ্ছা, এখানে কিন্তু আর একটা মজার কয়েকটা অপশন আছে, এখানে আপনাদের দেখাই দিই। উপরেরগুলো হচ্ছে ফ্ল্যাশ লাইট অন, মানে অটো অফ, এটার অপশন। আর মজার অপশনটা হলো যে এইখানে আপনার ফোকাসটা, এই যে ফোকাসটা অটো, মানে অটো যদি আপনি করে দেন ফোকাসটা, তাহলে আপনার যখন যেখানে এরকম অন্ধকার বা আলো, সেই ফোনের ইচ্ছা মতো ফোকাসটা নিবে। হ্যাঁ, তারপর তার পাশেই আছে হচ্ছে
ফোকাস ইনফিনিটি মানে হচ্ছে আপনি যে কোনো একটা জায়গাতে ট্যাপ করলেন, সাপোজ ধরেন আমি গাছটার এখানে ট্যাপ করে দিলাম, ট্যাপ করার পরে আমি ফোকাস ইনফিনিটিতে চাপ দিয়ে দিলাম, হ্যাঁ ফোকাস ইনফিনিটিতে চাপ দিয়ে দিলাম, তাহলে হবে কি আপনার ওটুক জায়গাতে কোনো সময় ফোকাস আপনার নষ্ট হবে না, যেরকম রাখছিল সেরকমই থাকবে। তারপরের অপশনটাতে চলে যায় এই যে ফোকাস মাইক্রো, হ্যাঁ ফোকাস মাইক্রোতে আপনি এই যে ট্যাপ করে আপনি আপনার সুবিধা মতো ফোকাসটা আপনি করে নিতে পারবেন, হ্যাঁ যেখানে হচ্ছে আপনার যে জিনিসটা আপনি হাইলাইট করতে যাচ্ছেন সেটা ক্যামেরার সামনে ধরে ট্যাপ করে আপনি কিন্তু ফোকাসটা কম বেশি করতে পারবেন। আর একটা অপশন আছে যেটা আমি সবসময় দিয়ে রাখি ফোনে, এটা হচ্ছে ফোকাস লক। আপনি সব কিছু অল ঠিক করে ফেলার পরে ফোকাসটা লক করে দেবেন। ফোকাসটা লক করে দেওয়ার পরে আপনি ফোন যেদিকেই নাড়ান না কেন আপনার ফোকাসটা নষ্ট হবে না, আপনার ফোকাসটা যেরকম ছিল সেরকমই থাকবে। অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কি হয় বা ভিডিও করার সময় কি হয় যে আপনার যখন মোবাইল নড়ে তখন আলোর কারণে কোনো জায়গাতে কালো আসে, কোনো জায়গাতে দেখা যাচ্ছে বেশি আলো আসে, এরকম আসে। কিন্তু ফোকাস লকটা করে দিলে এটা একটা সুবিধা, ওই রকম আসবে না, অল্প আলোতেও যেরকম ছিল আবার বেশি আলোতেও সেরকমই থাকবে ডিসপ্লেটা। তারপরের অপশনটা হচ্ছে এটা হইলো যে ফোকাস ফিক্সড। আপনার ফোকাসটা যেরকম ছিল সেরকমই থেকে যাবে, হ্যাঁ আপনি যে জায়গাটা ব্লার করছিলেন সেই জায়গাটা সেরকমই থাকবে, যেটা ফোকাস করছিলেন সেই জায়গা সেরকমই থাকবে, সেরকম একটা বিষয়। তারপরের অপশন আছে ফোকাস কন্টিনিউ পিকচার, মানে এটা ফোকাস আপনাকে মানে আপ ডাউন করবে, হ্যাঁ ফোকাসটাই দেখেন ফোকাসটা আপ ডাউন হবে। এইভাবে আপনাদেরকে ক্যামেরাটা সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পরে এখানে রেজুলেশনটা ঠিক করে নিতে হবে। এখানে কালার, ক্যামেরার কালার আপনি ইফেক্ট পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, এখানে বাজাবে। আর ভিডিও কোয়ালিটিটা দেখেন এটার, এই যে এটা এখন আমি যেটা চালু করলাম এটা হলো ভিডিও, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আশপাশে কিন্তু ফ্রেশ আছে, হ্যাঁ আমি আমার যেটাতে ছবি তুলবো সেটাকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এই যে আমার যেটাতে ছবি তুলবো সেটাকে কিন্তু ফোকাসে নিয়ে নিল। নেওয়ার পরে এই যে আশপাশ কিন্তু একটা ব্লার চলে আসছে, আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন। এই যে এই জায়গাগুলো ক্লিয়ার ছিল ওইগুলো কিন্তু সম্পূর্ণটা ব্লার হয়ে গেছে। আর এখন যদি আমি ছবিটা তুলে ফেলি তাহলে একদম মনে হবে যে আমি ডিএসএলআর দিয়ে তুলেছি। আমি ট্যাপ করার পরে যখন ওটা ফোকাসে নিয়ে নিচ্ছে, আশপাশে যখন ব্লার হয়ে গেছে তখন আমি এই উপরে ফোকাসটা আমি লক করে দিলাম। এখন এক্সপোজারটা লক করে দিলাম। এখন আমি যেদিকেই করি না কেন এই আমি যেটাতে ট্যাপ করছি, যে জায়গাটা আমি ছবি তুলতেছি সেই জায়গাটা ফোকাস কখনোই নষ্ট হবে না। এখন আমি ছবিটা তুলে ফেললাম, এইমাত্র ছবিটা তুললাম। এখন ছবিটা আপনাদেরকে দেখাই, ছবিটা দেখেন, ছবিটা সুন্দর আসছে ক্লিয়ার, কিন্তু আশপাশগুলো দেখেন ব্লার হয়ে গেছে। যে এই অ্যাপসটা দিয়ে ডিএসএলআরের মতো করে ছবি তোলা যাবে, এবং আমি অ্যাপসটা দিয়ে অনেক ছবি তুলছি, অনেক ফটোগ্রাফি করছি, সেগুলোর ছবিগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এইভাবে সেটিং করে নিয়ে অ্যাপসটা দিয়ে অনেক ভালো মানের প্রফেশনাল মানের ভিডিও বানাইতে পারবেন, প্লাস ছবি তুলতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট জানাবেন, আর কোনো কিছু সমস্যা হলে বলবেন, সেটা আমি কমেন্টে জানাবেন, সেটা আমি আলাদাভাবে বুঝিয়ে দেবো।
ভালো থাকবেন সবাই।